সেদিনের ছবিটা আজও বেশ স্পষ্ট। একটু পুরনো হলেও আভিজাত্যের ছাপটা এখনো বেশ চোখে পড়ে। মেঝেতে পাতা গালচেটা জীর্ণ হলেও খানদানি। ঘরের ঝাড় লণ্ঠনটা দেখলে বোঝা যায় ব্যবহার হয়নি বহুদিন। তখনও মরে আসা বিকেল, আলো জ্বলেনি ঘরের। রাস্তার দিকের জানলার গড়াতে মুখ ছুঁয়ে দাঁড়িয়েছিল জোহরাবাই, একা। বসুন, ওই গদির ওপর ফরাস পাতা আছে। ভাবিনি আমার ঘরেতে প্রবেশটা যে ও আদৌ খেয়াল করেছে। দাঁড়িয়ে রইলেন যে, মুজরা না হলেও এ ঘরে যে আসে সেই আমার মেহমান। বসুন। কি রূপ! খানদানি মেয়েদের রূপে অদ্ভুত এক আগুনের টান থাকে। নাক, চোখ, কপাল, ভরু, ঝরঝরে তন্নি চেহারা সব মিলিয়ে যেন এক দুর্নিবার আকর্ষণ। কে পৌঁছে দিয়ে গেল আপনাকে? মনসুর? আসলে আমি বোধহয় একটু অসময়ে চলে এসেছি। মুজরা শুরুর একটা সময় হয়, কিন্তু বাইজিদের খদ্দের নেওয়ার যে কোনো সময় অসময় হয় না। না না, আপনি যে ঠিক আর 5 জনের মতো ওইসব নন সেটা জেনেই তো আমি এসেছি। লখনৌতে এসেই সে পুরনো বাইজিদের কালচারটা দেখার খুব শখ ছিল। শুনলাম আপনার মতো মাত্র 2-1 জনই নাকি সেটা আজও ধরে রেখেছেন। নিজেকে সৌদা না করতে পারলে কি হয়ে জানেন তো, ঘরদোর সবই নিলাম হয়ে যায়। আগে তওয়াইফদের জৌলুস ছিল রহিসদের নজরানায়, এখন কোথায় তারা? গানের কদর, গলার কদর, সুরের কদর করবেটা কে? আমি কিন্তু খোঁজ নিয়েই আজ আপনার গান শুনতেই এসেছি। শোনাবেন একটা গান? আপনি কি গান করেন? না না, আমি একটু আধটু লিখি, কবিতা। গাইতে আমি পারি না। বেশ, আমি তবে গাইতে পারি, কিন্তু একটা শর্ত আছে যে। শর্ত আছে? হ্যাঁ, বলুন কি শর্ত? আপনি আপনার কবিতা শোনাবেন। যদি সেটা আমার পছন্দ হয় তবেই আমিও গান শোনাবো, নয়তো নয়। শোনান। আমার কবিতা? আপনি বাংলা পুরোটা বোঝেন? বুঝি, আর দেখছেন তো বলতেও পারি। আমার থেকে কয়েক হাতের দূরত্ব রেখে এসে বসল জোহরা। পরনে অতি সাধারণ সালোয়ার কামিজ, কপালের উপর থেকে ঢাকা লখনৌ চিকনের হালকা উড়নি। বিকেলের আলো মরে আসছে, তবু তার চোখ ঝলসানো রূপ এত কাছ থেকে দেখে আমি যেন মহাবিষ্ট। নিজের কবিতা আমার বিশেষ মনে থাকে না, তবু শুরু করলাম। যখন তুমি ছিলে না, আমার ঈশ্বর ছিলেন। এখন তুমি নেই, সেই ঈশ্বরই আছেন। যখন তুমি ছিলে, শুধু তুমিই ছিলে। যদি আজও থাকতে, আমার ঈশ্বর হয়েই থেকে যেতে। পছন্দ হলো না তাই না? আসলে এটা ছোট, তাই মনে আছে। অন্য কোনোটা বলতে গেলে হয়তো ভুলে যাব, শেষই হবে না। জীবনে সব কবিতারই কি শেষ হয়? শেষ হতে আছে। মানুষ তবে বাঁচবে কি নিয়ে? কিছু শেষ না হওয়া কবিতাকে নিয়েই তো দিন কাটিয়ে যেতে হয়। সেটাই তো জীবন। সন্ধে হয়ে আসছে, এখনই নিশ্চয়ই জ্বলে উঠবে আলো, আসবে লোকজন,
জমে উঠবে আসর, তার আগে যদি একটা গান। কথাটা শেষ হলো না, বাড়ির ভেতর দিক থেকে এ ঘরের দরজায় করাঘাত, তাও বেশ জোরে আর ঘন ঘন। জোহরা উঠে দরজা খুলতে ওপাশ থেকে একটা রুক্ষ কঠিন অমার্জিত পুরুষ কণ্ঠ ভেসে এলো। বোঝা গেল নেশায় চুর। না না না, টাকা নেই, রোজ তোমার মদের যোগান দিতে পারবো না। ডাকবে না ওই সব লোকেদের তুমি, আমি ঘরে ঢুকাবো না ওদের। তোমায় নিকা করেছি বলে ওই সব বেয়াদবদের হাতে আমার নিজের সম্মান আমি বেচে দিতে পারবো না। যাও। খুব আড়ষ্ট আর অপ্রস্তুত লাগছিল। কি করব? উঠে চলে যাওয়াটাই কি এখন উচিত? এসব যখন ভাবছি, জোহরা ভেতর দিকে দরজাটা সশব্দে বন্ধ করে আগের জায়গাতেই এসে বসলো। নিজেকে যেন একটু সামলে নিয়ে বলল, সব স্বপ্ন ভেঙে গেল তাই না? না মানে কোন স্বপ্ন? এই যেটা ভেবে এখানে এসেছিলেন, সেই শান শওকত। কেউ আর আগের মতো গান শুনতে আসে না। আপনারা যেটা ভাবেন সে যুগ এখন শেষ হয়ে গেছে। বিষণ্ণ গলায় কথাগুলো বলে জোহরা চুপ করে গেল। আমিও চুপ। কিছু কিছু এমন সময়ও আসে যখন কথারা বিশ্রাম চায়। একটু পরে বললাম, গান শুনতেই আসা, আমি কি তবে কাল আসবো? একা একজনের জন্য গাইব? দাম দিতে পারবেন তো? দাম কত? না মানে ঠিক তেমন নয়, এই কাছে যা আছে। হেসে উঠল জোহরা। তাতে ব্যঙ্গ নয়, বিদ্রুপ নয়, আনন্দ নয়, খুশি নয়, বরং বরং মিশে আছে যেন বুক ভেদ করে বেরিয়ে আসা এক ভেঙে পড়া কান্নার শব্দ। জোহরা খালি গলায় গান ধরল। যোচনা করেছে আরি, আসে না আমার বাড়ি। যোচনা করেছে আরি, আসে না আমার বাড়ি। গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি। যোচনা করেছে আরি, আসে না আমার বাড়ি। গান শেষ হলো। এক অদ্ভুত আবেগ, নিস্তব্ধতাই হয়তো এমন সময়গুলোর অলংকার। চোখ তুলে দেখি জোহরার মুখটা নামানো। সাঁঝের এই মরা আলোতেও চোখে পড়ল ওর চোখের জল গাল পেরিয়ে থুতনির সীমান্তে। আমি পকেটে যা ছিল বের করে গালচের উপর রেখে উঠে ওকে পেরিয়ে বেরোতে যেতেই ও আমার হাতটা চেপে ধরল। রুপেয়াটা নিয়ে যান, আমি নিব না। তা কি করে হয়? আমি তো গানটা শুনলাম। সব গানের কিমত হয় না। তবু টাকার দরকার তো সবারই হয়। তোমার যে আছে তা তো আমি বুঝলামই একটু আগেই। রুপেয়ার দরকারটা ওই বন্ধ দরজাটার ওপারে, এ ঘরে নয়। এই ঘরটা আমার কাছে এখনো একটা মন্দিরের মতোই। একটা সময় কতজন আসতেন এ ঘরে শুধু গানকে ভালোবেসে, শুধু গান শুনতেই। আজ ওই ঘরটা হয়তো অপেক্ষা করে এমন কারোর জন্যই যে শুধু গানের টানেই আসবে, এসে বলবে গান শোনাও,
যে আমায় আমায় না ছুঁয়েও শুধু গান শুনেই ফিরে যাবে। এ সময় আবার ভিতর দরজায় আঘাতের শব্দ। জোহরা উঠে দরজা খুলতেই অশ্রাব্য কুৎসিত ভাষায় নেশা জড়ানো গলায় টাকা চাওয়া। হয়তো হয়তো ভেতর থেকে শুনেছে জোহরার গান, তাই ধারণা হয়েছে তার বদলে কিছু টাকা এসেছে এই জোহরার হাতে। অশান্তি বেড়ে ঘোরতর। আমি জোহরার ফেরত দেওয়া টাকার সবটাই ঘরের কোণার টেবিলটায় রেখে প্রায় অন্ধকার সরু সিঁড়িটা বেয়ে নামতে লাগলাম। হঠাৎ পেছন থেকে দ্রুত পায়ের শব্দ। শুনুন, আমার গানকে এভাবে অপমান করবেন না। নিন, রাখুন। আপনার কবিতার বদলে আমি আমার গানটা দিয়েছি, আর আপনি দিয়েছেন আমার গানকে আপনার ভালো লাগার সম্মান। বেঁচে থাকার তাগিদে আর ওই অসুস্থ মানুষটাকে আর কটা দিন বাঁচিয়ে রাখার তাগিদে নিজের সবই তো বিক্রি করতে হচ্ছে আমায়। আজকের দিনটা শুধু শুধু একটা দিন আমায় একটু শিল্পী হওয়ার সম্মানটা দিন। সন্ধে নেমেছে। রাস্তার হলদে খোলাটে আলোতেও স্পষ্ট ওর ফর্সা গালে মারির দাগ লাল হয়ে ফুলে ফুলে উঠেছে। তখনই মনে হয়েছিল কেবল কুৎসিত গালাগালি নয়, মারধরটাও শুরু হতেই পারে। কপালের পাশে আর ঠোঁটের কোণেও গভীর কালশেটে। আমার দৃষ্টি বুঝেই জোহরা ওর ওড়নিটা টেনে সব ঢেকে নিল। তারপর দরজাটা আমার মুখের ওপর সপাটে বন্ধ করতে করতে বলল, আর কখনো আসবেন না, কখনো না। ভুলে যান, ভুলে যান জোহরা নামে কেউ ছিল। জোহরা মরে গেছে। যান, চলে যান, আর কখনো আসবেন না, কখনো আসবেন না, কখনো না, কখনো না।